হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আমি তো ভালো আছি। আর এই প্যাকেটটা কি তোমাদের দেখে বলতে হবে কি জিনিস। এটা একটা বেশ খুব টেস্টি একটা খাবার। সেই মানে সবাই খুব খেতে ভালোবাসে, মানে বিশেষ করে মেয়েরা খেতে খুব বেশি ভালোবাসে। তো এটা সে রেখে দিলে। আর আজকের ভিডিওটা বন্ধুরা কেউ স্কিপ করো না, আজকে ফুল টাইম ওয়াচ করো। আর এই জিনিসটা কী জিনিস বলো তো দেখি, কে বলতে পারে এই জিনিসটা কী জিনিস। এই জিনিসটাও সবাই খায় না। আর এই সত্যি কথা, এটা কেউ মানে অনেকেই খায় না। আর এর একটা কাটার ঝামেলাও আছে। সব কিছুই বলে দিচ্ছি, তবু এই মাছগুলো কিন্তু আমাদের না। আমি বলছি না, আমাকে মানে যেখানে ভালোবাসা বিশ্বাস থাকে সেখানে আছে কি একটা মানুষের প্রতি একটা বিশ্বাস ভরসা থাকে না, সেই জিনিসের থেকেই কিন্তু এই মাছগুলো এসছে। তো এই মাছগুলো কেটে তারপরে ধুয়ে যায়নি, মানে কেটে কুটে আমাকে দিয়ে গেছে। তো আজকে হচ্ছে রবিবার, এই রান্না করব। আর এই মাছটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, জানি না কীভাবে রান্না করব, কিন্তু খেয়েছি। বিয়ের আগে আমি কিন্তু কেটেওছি। কাটাটা একটু মানে কষ্টের, কঠিন, মানে সবাই কাটতে পারবে না। আমার বরকে যদি দাও কাটতেই পারবে না, অনেক ছেলেরা মানে মেয়েরা তো পারবেই না। কিন্তু আমি বিয়ের আগেই কেটেছি। আর এই বাড়িতে এসে ফার্স্ট টাইম বলতে ওই দাদাভাই আমাকে রান্না করে দিয়ে যায় মাঝে মধ্যে। বললাম দাদাভাই আমাকে খুবই ভালোবাসে। আর এটা হচ্ছে শাপলাগুলো দাদাভাই দিয়েছে। উনি হচ্ছে মাছের পোকা বলতে পারো। এত পরিমাণে মাছ, আর মাছ কী বলো তো, ওনাকে দেখলেই মানে ডাঙায় চলে আসে, এরকম একটা ব্যাপার। উনি মাছ ধরতে খুব খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। আর সারা বছরই উনি মাছ ধরে এখানে। কিন্তু এই শহরে ভাবছে তোমরা কোথায় আসে, অনেকটা দূরেই আছে। ওই কী বলে খাল বিল থাকে না, ওইখান থেকে উনি মাছ ধরে। তো বছরে প্রতি বছর আমি তো তোমাদের মাছের মাঝে মাঝে দেখাই, সব দেখানো হয় না, কিন্তু আমাদের মানে আমাকে এতটা ভালোবাসে উনি, কিছু না কিছু দিতেই থাকে। তাই এই শাপলাগুলো দিয়ে গেছিলো। আর এই জিনিসটাই তোমাদের প্রথম দেখিয়েছিলাম, কী জিনিস সেটাও বলতে পারো। এটাও খুব একটা টেস্টি খাবার। তো আজকে আর রান্না করব না, আজকে শুধু আমার বরের আর আমার জন্য রান্না করব। তো দুইজনের জন্যই রান্না করব। আর রাতে কিছু রান্না করব না, খালি ওটা কি বলো তো, শাপলা ছিল। শাপলাটা একটু জল লবণ দিয়ে একটু করে রাখলে না, শাপলা খুব জল ছাড়ে। আর মানে খেতে তো আমার মানে খুবই ভালো লাগে, কিন্তু খুব জল ছাড়ে, একদম নেতিয়ে যায় ওইবারে না, তখন আর ভালো লাগে না। একটু 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 আস্তে আস্তে থাকলে বেশ ভালো লাগে। তো তার জন্য আমি একটু জল ঝরিয়ে রেখে দিলাম। আর এই যে রেখে দিলাম। আর এইটাকেও ভালো রাখার জন্য যেটা, কারণ একদিন এত কিছু খাবো না বললাম। আর এই জন্যে, আর এই লঙ্কা টঙ্কাগুলো আজকে না বসে বসে আর করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, কোমর টোমর পুরো লেগে গেছে, কারণ ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, বই পড়ছিলাম অনেকক্ষণ ধরে। আর এই মাছগুলো সত্যি কথা বলতে এত মানে রক্ত রক্ত দেখাতে তোমাদের বলছে তখনই দেখাবো, কিন্তু ওই টাইমে দেখানো মানে যদি আবার কিছু হয় চ্যানেলে, সেই জন্য আর আমি তোমাদের দেখালাম না। তো ওই চ্যানেলের তো আমার অসুবিধা সবসময় থাকতেই লেগেই আছে। আর এই যে অল্প কটা চিংড়ি মাছ বললাম দুজনে খাবো, তো চিংড়ি মাছ এনেছিল। তো আজকে না একদম নতুন কিছু ট্রাই করতে চলেছি। চিংড়ি মাছ দিয়ে করবো শাপলা, দেখতে কেমন লাগে খেয়ে। তবে চিংড়ি মাছের একটা গুণাগুণ বিশেষত্ব অবশ্যই আছে, চিংড়ি মাছ সত্যিই খুব ভালো লাগে। আমার মেয়ে যেমন খুব ভালো চিংড়ি খেতে অনেকেই ভালো, যেন কাটা কিছু থাকে না, খুব একটা টেস্টি খাবার চিংড়ি। আর চিংড়ি মাছ কিন্তু সব কিছুর ভিতরে মোটামুটি কিছু কিছু সবজি আছে, তার ভিতরে খুবই ভালো যায়। আর ওইদিকে রান্না হচ্ছে, আর আমার তো সময়ের খুব অভাব, বড্ড বেজি মানুষ আমি। তো এই জন্য এইদিকে সে কচুলো ওই কী বলে রসুন ওই করছি, খুশিয়ে মানে শালটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কী বলো তো, মানে কিছু কিছু সবজি আছে না রসুন না দিলে আমাদের মধ্যে, এইবার কী বলতো খাওয়া দাওয়াগুলো তো আঞ্চলিক জায়গা হিসেবে খাওয়া দাওয়া হয়, রান্নাগুলো এক একজনই এক একভাবে রান্না করে। যেমন একটা সবজির নামে আমার এখানে হয়তো শাপলা, কেউ আমরা নালও বলি, অনেকে শাপলাই বলে, বিশেষ তো আমি ওই এখন শাপলাই বলে, আগে নালই বলতাম। তো জায়গা বিশেষ মানুষের হয় না, তো জায়গা বিশেষ সব কিছুর নাম, খাওয়া দাওয়া, রান্না সব কিছু চল থাকে। তো আমাদের এখানে এই এই জিনিসের এইরকম, যেমন ইদানিং আমার বড়বাবু এসে বলছে ভালো করে রান্না করে, কারণ একই রান্না খেতে খেতে মা এখন কি বয়স হয়ে গেছে না, দায়বদ্ধতা মানে দায় একটা থাকে, সেই দায়বদ্ধতার জন্যই কাজটা করে। দায়বদ্ধ না থাকলে করতো না, সত্যি কথা। উনি একটা ভালো মানুষ, সেই মানুষ হিসাবে করে। তো এই জন্য হচ্ছে কি ওই যে মানে রান্নাটা একদম বলছে কতদিন ধরে একই খাবার খাচ্ছি, ভালো লাগছে না, তুমি আজকে এসে ভালো করে রান্না করো। আর আমার তো সময় নেই, তো কি এই এখন এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা, ফোড়নটা হচ্ছে মেইন এই জিনিসটা। আমাদের যেমন রাঁধুনি অনেকে খায় কি জানি না, বলতে পারবো না। রাঁধুনি অনেকে সর্ষে ফোড়ন দিয়ে করে, কিন্তু আমি সর্ষে ফোড়ন দিয়ে কখনো করিনি। আমার বান্ধবী বলছিল সর্ষে ফোড়ন দিয়ে, কিন্তু আমরা রাঁধুনিতে খেয়েই এত টেস্টি লাগে কী বলবো। তো রাঁধুনি আর ওই যে রসুন দিয়ে ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিলাম। আর একটু জল ধরানোর চেষ্টা করছি,
দেখো অনেকটা কতগুলো ছিল, আস্তে আস্তে মানে সে মুড়ে এসছে। তো এখন হচ্ছে কি ওটা আর কি অনেকটা কমে গেছে, জল বেশি বেরোয়নি। আর শাপলা না কখনো যেদিনকে তোলা হয়েছে সেদিনকে খেতে নেই, তাহলে পুরো নেতিয়ে যায়। এও 2-1 দিন মানে মানে কী বলে টান টান করে রেখে দিলে, জল ঝরানো যেভাবে ঝরিয়ে রাখে সেইভাবে রাখলে কিন্তু অনেকটা দিন মানে মানে বেশ ভালো হয় খেতে। আর না হলে তাজা তাজা রান্না করলে একদম ভালো লাগে না খেতে। শাপলার ঝোল বলো এই বলো, আর এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আমরা তো ঝালটা বেশি খাই, সেই জন্যই দেখো। আর বন্ধুরা সেই ইন্ট্রো দিতেই ভুলে গেছিলাম, সেই তো বন্ধুরা কেউ প্লিজ কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। তোমাদের সে মানে সহযোগিতা ভালোবাসা আমার খুব খুব দরকার, এই জন্যই বলছি। আর দেখো লবণটা কিন্তু আমি শেষে দিচ্ছি কথার মধ্যে, কারণ না হলে লবণ দিলে জল ছাড়তো। আর সেই দেখো একদম কি সুন্দর হয়েছে এর শাপলা। এর থেকেও মা রান্না করে একদম সেই খাওয়া যায় না, এবারে ভেদা টাইপের, আমার তো ওরকম ভালো লাগে না। তো আমি ভাবছি আজকে আমার মতন করে রান্না করে এই যে চিংড়িটা দিয়ে দিলাম। আর দেখো সত্যি যে টেস্ট হবে না। আর ওই দাদাভাইকে যে বললাম বিশ্বাস ভালোবাসা যেখানে মানে কি বলে ভালো ভরসা যেখানে থাকে সেখানেই তো ভালোবাসা থাকে। আর এই মাছটা যেহেতু জ্যান্ত মাছ পুরো এই ফুটবে, তো আমি সর্ষের তেল দিয়ে নিলাম। আর কালারটা দেখো সত্যি কথা বিশাল সুন্দর কালার, মাছটার কালারটাও সুন্দর। মানে আমি কেটেছি আর অনেক দিন পরে দাদাভাই মাঝে মধ্যে রান্না করে দিয়ে যায়। উনি আজকে বলছে আমি রান্না করতে পারবো না, তুমি নিয়ে যাও। রান্না করে দিয়ে গেলেই তো ভালো হতো। বলছে না তুমি রান্না করো। তো এই জন্যে রান্না আমিই করছি। মানে এতটা ভালোবাসে কি বলবো, মানে আমাকে বোন বলেই ডাকে, কিন্তু খুব খুব ভালোবাসে, দেখা যায় না। মানে নিজের লোকরা এত বাসে না আর কি। এবার ওই জন্যই বলে, মানে অনেক সময় হয় না নিজের থেকে পরের থেকে আপন, এরকম একটা ব্যাপার কথা আছে। সেই কথার মতন দাদা আমাকে খুবই খুবই ভালোবাসে। খালি আমাকে জিনিস দেয় বলেই, মাছ দেয় বলেই না, কিন্তু উনি কিন্তু আমাকে শুধু দেয় না, এলাকায় সবাই দেখে, সবাইকে, আমাদের এই গলিতে সবাইকে দেয়। কিন্তু তবুও মানুষের প্রতি, কারোর প্রতি একটা নির্দিষ্ট মানুষের প্রতি একটা ভালোবাসা থাকে না, আকর্ষণ থাকে না, সেই আকর্ষণ মানে বেশ কারোর স্বভাবের জন্য কারো ভালো লাগে। তো সেই জিনিসটার থেকে আমাকে মানে কি বেশ ভালোই মানে খুবই খুব ভালোবাসে। মানে এটা আর কি মানে মানে বলার তুলনা হয় না। তো বন্ধুরা আজকে আমাদের ডেলি ক্লিনিংগুলো থাকে, তা তোমাদের ক্লিনিং কিছু দেখাতেই পারলাম না মোটামুটি। আর এই আজকে ভিডিওটা একদম ছোটো লেন্থও করলাম, কারণ এই জন্য, কারণ আমার সময় নেই। ভেবেছিলাম আজকে ভিডিও করবোই না, কারণ এতে আমার প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। কারণ এর পিছনে 1-1.5 ঘন্টা মানে, আর আমার এখন কাছে 1-1.5 ঘন্টা মানে আমার কাছে এখন অনেকটা সময়, প্রায় 24 ঘন্টার সময়ের মতন। তো ওই জন্য 1-1.5 ঘন্টা নষ্ট করা আমার জীবনে এখন একটা ফালতু সময় হচ্ছে। তো তবুও চেষ্টা করি তোমাদের কথা ভেবে, আর চ্যানেলটাকে যদি বাঁচিয়ে রাখা যায়। ইউটিউব চ্যানেলটা ভাবছিলাম তো বন্ধ করে দেবো, এই যে আমার এরকম যেমন চ্যানেলের অবস্থা যা খারাপ, মনে হচ্ছিলো বন্ধই করে চ্যানেলটা বন্ধ করে দিই, ইউটিউব চ্যানেলটা আর রাখবো না। তো সেই বললাম 1-1.5 ঘন্টা আমার এই যে এখানের পিছনে অনেকটা সময় চলে যাচ্ছে। আর আমি ওই জন্য আর লেন্থ বড় করলাম না, ওখানে ভয়েস দাও এই করো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যা দিতে হবে, মানে প্রচুর কাজ থাকে। আর এই জন্য বেশি বড় করলাম না। তো ডেলি ক্লিনিকগুলো আজকে কিছুই দেখাতে পারলাম না তোমাদের ক্লিনিকে। আর এই যে সেই বললাম না, ওই যে মাছ দিয়ে গেছে, এই মাছগুলোও দিয়ে গেছিলো উনি। আর এটা হচ্ছে কি ওটা দিয়েছিলো, এটা সন্ধ্যাবেলা দিয়ে গেছিলো। আর ওই মাছগুলো দিয়ে গেছে রান্নার আগে, কেটে কুটে আমাকে দিয়ে গেছে, বলে তুমি রান্না করো। এরাই দেখো, এটা হচ্ছে ভালোবাসার বিশ্বাস যেখানে, সেটাই যেখানে আছে সেরকমভাবে করা।